হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে সানডে। গত সপ্তাহে আমি বিশেষ ভিডিও করতে পারিনি, তাই জন্য অনেকগুলো গ্যাপ গেছে। তো আজকেও শরীরটা ভালো নেই, তাও মনে হলো যেন এটা তো আমার কাজ, এটা তো আমাকে করতেই হবে। বেরিয়েছিলাম, তো এই হাতে চুড়িটা খুলে রেখে ঘড়ি পরি, তো ঘড়িও এসে খুলে রাখলাম। কাজ করছি, রান্না করছি। মিটিং ছিল আজকে আমাদের, তো মিটিং থেকে ফিরে রান্না করছি। তো অনেকটাই বেলা এখন, ভালোও লাগছে না, মনে হচ্ছে শুয়ে পড়ি। শরীরটা খুবই খারাপ লাগছে। তো মেয়ের তো কাজকর্ম সব হলো, মেয়ে ঝাড়ু পোছা করলো, আমি রান্নার দিকে আছি। আর সানডে বলে একটু সব মানে মিটিং তো গেছিলাম, সেই জন্য এইগুলো এই দিকের রান্নাবান্নাতেও সব দেরি আসলে। তো খেতে খেতেও সেই 4টেই বাজবে, আমি আজকেও সেটাই বুঝতে পারছি। তাও চিকেন এনেছি, চিকেন কিনে নিয়ে আসলাম, ছিল না। চিকেন কিনে নিয়ে এসে রান্না করছি। আর আজকে যে রান্নাটা করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করব। তো খুব ভালো রান্না, একঘেয়েমি চিকেন খেতে ভাল লাগে না। সেই আদা রসুন কাঁচা লঙ্কা লাল লঙ্কা কষা আর ভাল লাগে না। মেয়েও বলে যে মা কষা আর ভাল লাগছে না। তো কিন্তু কিছু তো খেতে হবে না। যখন আমি ওই ইউটিউবে কিংবা ইনস্টাগ্রামে কিছু দেখি, তো ঘুরিয়ে ফিরিয়ে রান্না করার চেষ্টা করি। আগে একদিন করেছিলাম, সেটা না ফ্রোজেন মাংস দিয়ে চিকেন দিয়ে করেছিলাম না, অতটা ভালো খেতে হয়নি। সেটা যখন আর একদিন করবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটা অন্য আবার করছি, আজকে করছি চিকেন দো পেঁয়াজা। তো অন্য রকম রেসিপি দেখলাম, ভাল লাগলো, সেই জন্য আজকে ওটা শেয়ার করব আপনাদের সঙ্গে। এখন তো সব জোগাড় যন্ত্র করছি, বেল বাজছে, দাঁড়ান দেখি কে এলো। তো চলুন দেখাই কি কি করছি আজকে। রান্নাবান্না সব রান্নাঘর ছড়িয়ে আছে একেবারে। এদিকে দেবরূপা এসেছিল, তো মাটন করেছে, ও প্রথমবার করেছে, সো দিয়ে গেল। হলো খেয়ে দেখো, ভুলভ্রান্তি ক্ষমা করে দিও। কিছু তো ব্যাপার না, এগুলো আমাদের এক্সপিরিয়েন্স আছে বলে কিছু মনে হয় না। ওরা তো সবে মাত্র রান্না করছে, তাই জন্য ওদের মনে হতেই পারে এটা। যাই হোক, চলুন দেখাই কী কী করছি, রান্না করছি। রান্নাঘরের অবস্থা খুব ভয়াবহ। যতক্ষণ না গুছিয়ে তুলবো ততক্ষণ আমার খুব মানে টেনশান হতে থাকে। রান্নাঘর নোংরা আমার পছন্দ হয় না। চলুন দেখাই। দেখুন কি অবস্থা, পুরো স্ল্যাব জুড়ে জিনিস। ওই যা রান্নাটা করব তার সমস্ত কিছু প্রিপারেশন করে নিয়েছি, অনেক রকম স্টেপস আছে। তো সেগুলো হাতের কাছে না আনলে ভিডিও করতে খুব অসুবিধে হয়, কারণ ভিডিও তখন খুব লং হয়ে যায়। আমার তো নিজেই বড় ভিডিও দেখতে ভাল লাগে না, তো বড় ভিডিও পোস্ট করলে তখন মনে হয় যে কেউ দেখবে না হয়তো। যাই হোক, সব ছড়িয়ে রাখা। যেখানে মিটিং গেছিলাম, আগেও একবার বলেছি, ওখানে খুব সুন্দর বাজার বসে। একটু জিনিসের দাম বেশি, কিন্তু জিনিসটা ভালো। আলু নিয়েছি 40 টাকা করে কিলো, পেঁয়াজও 40 টাকা করে কিলো। এদিকে 1 কিলো পেঁয়াজ নিয়েছি, এই যে, আর 2 কিলো আলু নিয়েছি, এই যে প্যাকেটেই আছে, ঢালিনি। এটা মেয়ে কালকে এনেছিল, সেইগুলোই রাখা আছে। কুমড়ো নিয়েছি একটু, এই যে 1 ফালি একটু কুমড়ো। আগেরবারে কুমড়োটা কাঁচা কুমড়ো এসেছিলো, ভালো লাগছিল না, ওটা দেখি আলু পটল দিয়ে ডালনা করবো ভালো করে। এখানে একটু কাঁঠাল পেয়েছি, নিয়েছি এঁচোড়, যেটা আমরা কাঁচাটা। ফল এখনও কাঁঠাল আমি এখনও খেয়ে উঠতে পারলাম না। দেখি জেপ্টো কিংবা ফ্লিপকার্ট মিনিটে করবো। এই যে কাঁচাটা, এইটা নিয়েছি আজকে। এটা নিল 1 পাও 60 টাকা, 1 পাওই নিয়েছি। তো ও তো মেয়ে তো খেতে চায় না, দেখবো ভালো করে কষিয়ে রান্না করব। চলুন ছোটো করে একটা ব্লগ আজকে শেয়ার করলাম। খুব হাওয়া চলছে, ওয়েদার খুব গরম, আবার হাওয়া খুব চলছে আজকে। এক্ষুনি মেঘলা হলো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এতক্ষণ দেখলেন অবশ্যই একটা লাইক দেবেন। আমার কারি পাতা গাছটা বোধহয় আর বাঁচলো না, আবার একটা ছোট কিনবো ভেবেছি, দেখা যাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।